বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনি আমার মাকে বাঁচান। আমার মা ক্যান্সার আক্রান্ত। আমার মা ক্যান্সারে আক্রান্ত রোগী। আসলে ভাই কি বলবো, মানে এই ছোট বাচ্চাটা হচ্ছে ও হচ্ছে মানে ওনার সন্তান, বড় ছেলে। তো আসলে এখানে তো আপনি বুঝতেই পারতেছেন, মানে ও আসলে মানে এতটুকু ছেলে, মানে কি বলবে। তো তারপরে যতটুকু বলছে আপনারা দয়া করে ওনাদের পাশে দাঁড়াবেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে ভিডিওটা যায় এবং উনি যাতে ওনার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ায়। সবার কাছে রিকোয়েস্টটা করলাম, আপনারা সবাই অন্তত যদি 10টা টাকা দিবেন, নাই তো ভিডিওটা শেয়ার করে হলো ওনাদের পাশে দাঁড়াবেন, অসহায় ফ্যামিলি। আর দেখেন আসলে মানে কি বলবো, এই মাটি যদি মারা যায়, আল্লাহ এমন কাম না করুক, যদি মারা যায় ওই বাচ্চাটা কি হবে। আরেকটা ছেলে আছে ওনার ছোট, ইতিমধ্যে আমি 2-3টা ভিডিওর মধ্যে মানে আপনারা সবকিছু দেখাইছি, কিন্তু ভিডিওতে ভাই ভালো একটা সাড়া পাচ্ছি না। এটা খুবই কষ্ট লাগতেছে। আমার কথা হচ্ছে, আমার ভিডিওটা 20,000 মানুষে দেখছে। 20,000 মানুষে যদি 1,000 মানুষ যদি 100 করে টাকা দিত, তাহলে আপনার এখানে কত টাকা হইতো একটু হিসাব করে দেখেন। 100 টাকা কিন্তু ভাই বেশি না, কিন্তু ভাই এমন অবস্থা হয়েছে যে আপনার কোনো মানে আপনার সারাই পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক। আমি চাই অসহায় মায়ের পাশে দাঁড়ান। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, দয়া করে আমার দুটি সন্তানের দিকে তাকাইয়া আমার একটু সহযোগিতা করে আমার দ্রুত টাকা যাইতে ভাগলপুর আর কোনো চিকিৎসা নাই। আমি আরেকটা কথা বলতে চাই, যদি পুরো বিশ্ব থেকে বাংলাদেশ সহ আপনারা যদি কেউ দায়িত্ব নিয়ে ওনাকে চিকিৎসা করা দিতে চান, মানে কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। আপনারা যদি চান একজন মানুষ মানে ওনার দায়িত্ব হয়ে ওনাকে চিকিৎসা করাই দিবেন, কোনো সমস্যা নাই, এটাতে মানে উনি রাজি। ওনাকে শুধু আপনার চিকিৎসা করাই দিলেই হবে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো টাকা দিতে হবে না। তো এরকম কোনো ব্যক্তি যদি থাকেন তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে, বা ওনার হচ্ছে লোকেশনে যদি আপনি আসতে চান, ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার মিরার বনে ওনার অবস্থান, ওনার বাসা। এটা হচ্ছে ওনার বাড়ি, দেখাও একটু বাড়িটা। এটা হচ্ছে ওনার ঘর। আমি ইতিমধ্যে আমার আগের ভিডিওতে ওনার ঘরটা মানে আমি দেখাইছিলাম, ঘরে কিচ্ছু নাই, মানে আমরা খাওয়া দাওয়া অলরেডি মনে হয় যে 1 সপ্তাহ যাবত বন্ধ। এই মানুষের বাড়িতে কিছু দুধ দেয়, তা খা, আর নাই তো নাই, এই অবস্থায় আছে। ওই আফা কিন্তু কোনো কিছু আপনার খাইতে পারতেছে না, শুধু এক মানে তরল জাতীয় যদি কিছু খাবার হয় তা খাইতে পারে, আর নাইলে খাইতে পারে না। তো সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আপনি আমার মাকে বাঁচান।